আমি আগেই বলছি আমাদের অপবিশ্বাস মাসির মেজবোন পরিমণি ললিতা হচ্ছে একজন বাইকার বা রোকার বারো তারপরে কি হতে পারে আপনারা চিন্তা করেন। এটা আমি অনেক আগেই বলছিলাম। যখন আমি এই কথাটি বলছিলাম তখন অপবিশ্বাসের কিছু বক্তা আমাকে বলছিল যে আপনি কেন পরিমণিকে এত বাজে কথা বলতেছেন। এখন আমি কেন পরিমণিকে এত বাজে কথা বলছি গতকালকে তো আপনারা প্রমাণ পেয়ে গেছেন। কারণ আমি তখন বলছিলাম যে পরিমণি একটা সংসার করতে পারে না, তখন বলছিলাম শুধু এই জন্য, কিন্তু গতকালকে কাহিনী দেখে মনে হইতেছে আরও কিছু বলার দরকার ছিল। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, গতকালকে পরিমণি ললিতা শাকিব খানের সাথে কি করছে। শাকিব খান একজন বিবাহিত, শাকিব খানের সাথে পরিমণি ললিতার কি উচিত ছিল এভাবে ঘষাঘষি করাটা? তারপরে আপনারা কিছু ব্যক্তি বলবেন যে পরিমণি নাকি ভালো। শাকিব খান কিছুদিন আগে বলছিলেন সে নাকি ৩ নাম্বার বিয়ে করবে, মানে তৃতীয় বিয়ে করতে যাইতেছেন। আমার তো মনে হয়েছে শাকিব খানের সাথে পরিমণির যে ঘষাঘষিটা তা দেখে বোঝা গেছে যে শাকিব খান মনে হয় পরিমণিকে ৩ নাম্বার বউ বানিয়ে ফেলছে, যার কারণে পরিমণি ললিতা শাকিব খানের সাথে এত বেশি মিলামিশা করতেছে, এত বেশি ঘষাঘষি করতেছে। না হলে এই পরিমণি ললিতা সে অপবিশ্বাস মাসির মেজবোন, বুঝলাম সে অপবিশ্বাস মাসির মেজবোন হওয়ার পরেও সে কীভাবে পারলো শাকিব খানের সাথে এভাবে ঘষাঘষি করতে। আর একটা কথা আছে, কিছুদিন আগে শরীফুল রাজ নাকি শবনম ইয়াসমিন বুবলিকে গোপনে বিয়ে করছে, এরকম একটা কথা শুনছিলাম। এখন শবনম ইয়াসমিন বুবলিকে জ্বালানোর জন্য হলেও পরিমণি ললিতা শবনম ইয়াসমিন বুবলিকে দেখিয়ে এখন শাকিব খানের সাথে একটু বেশি ঘষাঘষি করবে। কারণ পরিমণি ললিতা মনে করছে এই সমস্ত কিছু দেখে হয়তো শবনম ইয়াসমিন বুবলি একটু জ্বলবে। না, শবনম ইয়াসমিন বুবলি একটু জ্বলবে না, কারণ শবনম ইয়াসমিন বুবলি জানে এই পরিমণি ললিতা হচ্ছেন একজন বারো। তারপরে আপনারাই বলেন, কারণ এটা সবাই জানে, শুধু শবনম ইয়াসমিন বুবলি না, বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে এই পরিমণি যে নেশার ভালো না, এটা কিন্তু সবাই জানে। না হলে আপনারা একটা জিনিস চিন্তা করেন, এখানে আবার আরেকটা কথা আছে, শাকিব খানেরও দোষ আছে। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, সেই জন্য শাকিব খানের রেসপেক্টের জায়গা থেকে শাকিব খান একটু নিজেকে আড়াল করে রাখাটাই সবচেয়ে বেটার। কিন্তু সে কি করছে, মানে ৪-৫ জন থাকলেও ৪-৫ জন কিন্তু আরও ঠান্ডা মতে ছিল, আরও অনেকেই ছিল, মিম ছিল, পূজা ছিল, তারা তা যাই হোক একটু ইয়ের মধ্যে ছিল, একটু লিমিটের মধ্যে ছিল। কিন্তু পরিমণি ললিতা কী করছে, শাকিব খানের সাথে যেভাবে যা দেখাইছে তাতে কি বোঝা যাইতেছে, তাতে বোঝা যাইতেছে যে পরিমণি ললিতা হচ্ছে একজন বাইকার বা রোকার বারো। এখন আমি এ কথা বললে অনেকে বলে আমি কেন পরিমণি ললিতাকে এত ছোট করে কথা বলি। গতকালকে থেকে অপবিশ্বাস মাসির কিছু বক্ত তারা বলতেছে যে পরিমণি ললিতা একজন ভালো মানুষ, শবনম ইয়াসমিন বুবলির দোষ ডাকার জন্য এখন শবনম ইয়াসমিন বুবলির বক্তরা নাকি পরিমণিকে দেখতে পারে না, যার কারণে এখন পরিমণিকে নিয়ে এই সমস্ত কথাগুলো বলতেছে। শুধু শবনম ইয়াসমিন বুবলির বক্ত না, আরটিভিতে অন্যান্য নিউজেও কিন্তু বলা হয়েছে যে পরিমণি ললিতা শাকিব খানের সাথে এই গর্ভসিটা করা উচিত হয় না। এখন তারপরে অপবিশ্বাস মাসির কিছু বক্ত বলবে শুধু শবনম ইয়াসমিন বুবলির বক্তব্যের দোষ। না, শবনম ইয়াসমিন বুবলির বক্তরা সবাইকে সমান চোখে দেখে। অপবিশ্বাস যদি ভালো কিছু করে অপবিশ্বাসের ভালোটার প্রশংসা করে, অপবিশ্বাস যদি কোনো কাউকে ছোট করে কথা বলে সেই ছোট করা কথাকে কেন্দ্র করে আবার কথা বলে। এখন পরিমণি ললিতা যদি ভালো কিছু করতো তাহলে পরিমণি ললিতার কথা বলতো। এখানে অনেক নায়িকা তো ছিল, কই তাদের বিষয়ে তো কেউ বলতে পারে নাই। পরিমণি ললিতা যা করছে, যা দেখাইছে তার জন্য তো মানুষও বলতেছে। তাহলে এখন আপনারা কেন মনে করেন না যে পরিমণি ললিতা ভালো না? কারণ পরিমণি ললিতার নেশার ভালো না। যদি নেশার ভালো হতো তাহলে সেইভাবে পাবলিকে শাকিব খানের সাথে কি দেখাইছে আপনারাই বলেন। তারপরে আপনারা কিছু ব্যক্তি অপবিশ্বাস মাসির কিছু ব্যক্তি তারপরে আপনারা কেন বলেন যে অপবিশ্বাস মাসির মেজবোন পরিমণি ললিতা ভালো, অপবিশ্বাস মাসিও ভালো, পরিমণি ললিতাও ভালো। দুধের মধ্যে ময়লা থাকতে পারে কিন্তু পরিমণির মনে কোনো ময়লা নাই, এত পরিষ্কার পরিমণির মন। অপবিশ্বাস ভক্তরা আসলে দিন দিন মানসিক প্রতিবন্ধী হয়ে যেতেছে, এটা আমি আগে থেকেই বলছি। কারণ তারা ভালোকে ভালো, খারাপকে খারাপ বলে না, তারা ভালোকে খারাপ বলে, খারাপকে ভালো বলে, এটা হচ্ছে তাদের মেন সমস্যা।